এই উপদেশগুলোর মধ্যে অন্যতম একটি উপদেশ হলো, ও আমার প্রিয় পুত্র, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার প্রিয় পুত্র, পৃথিবীতে কোশ্চিনকালেও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তুমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে না, শিরক করবে না। কেননা জেনে রাখো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীর মধ্যে শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় জুলুম। এই জুলুম করা যাবে না। সুতরাং জুলুমের গুনাহটা অত্যন্ত ভয়াবহ, গুনাহে কাবীরার অন্তর্ভুক্ত। পৃথিবীতে আপনার কাজের দ্বারা, আপনার জবান দ্বারা যদি কোনো ব্যক্তি কষ্ট পেয়ে থাকে, কোনো ব্যক্তির যদি অধিকার খর্ব হয়, তাহলে সেই ব্যক্তি মাজলুমের অন্তর্ভুক্ত হবে আর আপনি জালিমের অন্তর্ভুক্ত হবেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুমকারী ব্যক্তি, জালেম পশ্চিমকালে প্রকৃত মুসলমান হতে পারে না। আল্লাহর নবী প্রকৃত মুসলমানের রূপরেখা বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পৃথিবীর মধ্যে প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি, প্রকৃত ইসলাম গ্রহণকারী হলো ওই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা, দুনিয়ার মুসলমানগণ নিরাপদ থাকে, মিন লিসানিহি, যার জবান থেকে, যার জবান থেকে, যার কথা থেকে অপর মুসলমানগণ নিরাপদ থাকে, ওয়াদিহি, এবং তার হাত থেকে। হাত দ্বারা শুধুমাত্র হাত নয়, হাত দ্বারা শক্তি উদ্দেশ্য। কি উদ্দেশ্য? আপনি নিজ হাত দ্বারা কারো উপরে জুলুম করলেন না, কিন্তু অন্যভাবে শক্তি প্রয়োগ করলেন, আপনার ক্ষমতার অপব্যবহার করলেন, ক্ষমতার দাপট দেখালেন। ক্ষমতা পশ্চিমকালেও চিরস্থায়ী কোনো শক্তি নয়, বরং আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুল, হে রাসূল আপনি বলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, যিনি তামাম সম্রাটের সম্রাট, যিনি তামাম রাজার রাজা, যিনি তামাম বিশ্বের মুলকিয়াতের অধিকারী, তুতিল মুলকা মান তাশা, হে আল্লাহ, পৃথিবীতে রাজত্ব আপনি যাকে চান তাকে দেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, পৃথিবীতে যাকে ইচ্ছা তার থেকে আপনি রাজত্ব ছিনিয়ে নেন। এই জন্য বলা হয়, নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলায় আপনি অরেল সম্পত্তির মালিক, সকাল বেলায় আপনি অসংখ্য অগণিত শক্তি ক্ষমতাধর, সন্ধ্যাবেলা পর্যন্ত যে আপনি সেই ক্ষমতার মালিক থাকবেন, এটার কোনো গ্যারান্টি, সিউরিটি কোনো ব্যক্তি, কোনো শক্তি পৃথিবীতে আপনাকে আমাকে দিতে পারবে না। এজন্য আল্লাহ বলছেন, তুতিল মুলকা মান তাশা, পৃথিবীতে যাকে ইচ্ছা আল্লাহ তাকে রাজত্ব দান করেন, ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে আল্লাহ ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন, ক্ষমতা ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ সম্মানিত করেন। পৃথিবীতে সম্মান দেনেওয়ালা কে? আল্লাহ। সম্মান নিনেওয়ালা কে? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ তাকে ইজ্জতবান বানান, মর্যাদাবান বানান, সম্মানিত বানান। ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে অপদস্থ করেন, চরম অপমানিত করেন। এর জন্য কথা আছে, আল্লাহর মায় জগতের বাহির। আল্লাহ যদি কোনো ব্যক্তির উপরে নাখোশ হয়ে তাকে যদি অপদস্থ করেন, পৃথিবীর কোন শক্তি তাকে সম্মানজনক আসনে বসাতে পারে না। বিয়াদিকাল খায়র, আল্লাহ আপনার হাতেই সকল শক্তি, আপনার হাতেই সবকিছু। সুতরাং সেই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ও আমার প্রিয় পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় জুলুম। আপনার অধীনস্থ সন্তান যারা আছে তাদের প্রতিও আপনি জুলুম করতে পারবেন না। আপনার অধীনস্থ যারা আছে, কাজের লোক, আপনার স্ত্রী, আপনার পিতামাতা, আপনার সন্তান সন্ততি, আপনার পোষ্য যারা আছে, এদের উপরে আপনি কি করতে পারবেন না? জুলুম করতে পারবেন না। আল্লাহ জুলুমটাকে পছন্দই করেন না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাসূল পাকের জবানে, যে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন হারামা আলা নাফসি আয-যুলম, জুলুমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের উপরে হারাম করে নিয়েছেন। ওয়াল্লাহু লাইসা বিযাল্লামিন লিল আবিদ, পৃথিবীর মধ্যে আল্লাহ বান্দার প্রতি সামান্য পরিমাণ জুলুমও কি করেন না। যদি আল্লাহ জুলুম করতেন, জুলুম কেন? আল্লাহ যদি আমাদের উপরে সঠিক মাত্রায়
আইন প্রয়োগ করতেন, রহমতের দৃষ্টি যদি না দিতেন, দৈনন্দিন যে পরিমাণ অপসংস্কৃতির সাথে আমরা জড়িত হই, যত খারাপ কাজ আমাদের দ্বারা প্রকাশিত হয়, এই দুনিয়ার জমিন টিকার কোনো সম্ভাবনাই থাকতো না।